সুরের ছায়ার সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে চন্দ্রিমা উদ্যানে হয়ে গেল বাংলা নববর্ষ ১৪৩২ ও বর্ষবরণ উদযাপন অনুষ্ঠান। তথ্যচিত্রে শহীদুল ইসলাম খোকন, দৈনিক মাতৃভূমির খবর। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সংগঠন সুরের ছায়ার এক অনন্য ও বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান। গান, আবৃত্তি, নৃত্য ও স্মৃতিচারণে ভরপুর এ আয়োজন ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মামুন বলেন, সুরের ছায়ায় আমাদের যে সংগঠন, এই সংগঠন মূলত আমরা কেউ এখান থেকে কিছু পাই না, আমরা সবাই নিজেদের পকেট থেকে টাকা পয়সা দিয়েই আমরা। সুরের ছায়া শুধুমাত্র একটি সাংগঠনিক নাম নয়, এটি একটি অনুভূতি, একটি পরিবারের মতো। নববর্ষ আমাদের সংস্কৃতির মূল সুর। এই আয়োজনে মানুষের সম্পৃক্ততা আমাদের ভালোবাসার প্রতিদান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক FM তৌহিদুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং মামুনের সাথে আরো অনেকে আছে, সবাই মিলে এই সংগঠনটা করছে। এই সংগঠনের সাথে আমরা এখন সম্পৃক্ত আর কি, এবং আমরা এই চন্দ্রিমা আশেপাশে স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে আমরা এখানে হাঁটতে আসি, হাঁটার পরে একটু বসে গান টান শুনি। তো সাধারণত যারা চাকরি করে তারা শুক্র শনিবার বাদে আসতে পারে না। প্রায় 25-26 বছর যাবত মানে সংগঠনের সাথে আর কি। তিনি স্মৃতিচারণ করে বলেন, সুরের ছায়ার সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। এই সংগঠনটি প্রতিভাবান শিল্পীদের চর্চা ও প্রসারে যে অবদান রেখে চলেছে তা সত্যিই প্রশংসনীয়। সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ও সদস্য ডক্টর AKM আবুল হোসেন বলেন, এই জন্য আমি গান যারা শিল্পী তাদেরকে খুব সম্মান করি, আদর করি, ভালোবাসি এবং তাদের সহযোগিতা কামনা। এই সংগঠন আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বহু স্মৃতি জড়িয়ে আছে এখানে। নববর্ষের এই আয়োজনে আমি ফিরে গিয়েছিলাম শুরুর দিনগুলোর কাছে। স্মৃতিচারণ করেন আরও কয়েকজন সদস্য। মোহাম্মদ শাহ আলম, আমি মনে করি আমরা যারা সাহিত্য উদ্যোগ, আমরা এখানে মেইন এক্সারসাইজ করতে আসি। আবু জাফর মোহাম্মদ রেজা, এর সাথে আমি জড়িত দীর্ঘদিন থেকে। আর চন্দ্রিমা উদ্যানে প্রায় 28-29 বছর হলো আমি সকালে হাঁটাহাঁটি করি, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি। প্লাস এখানে কয়েকটা সংগঠনের সাথে আছি, তো বিশেষ করে স্বেচ্ছার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং শাম্মী বাড়ি। অসম্ভব একটা ভালো লাগা অনুষ্ঠান, যা একজন আরেকজনের সঙ্গে একটা আন্তরিকতা অনুভব করে। গান মানুষের মধ্যে একটা আন্তরিকতা, ভালোবাসা, ভালো লাগা কাজ করে। তারা বলেন, সুরের ছায়া আমাদের পরিচয় গড়ে দিয়েছে, শিল্পচর্চার পরিসর তৈরি করেছে। আজকের এই আয়োজন আমাদের সেই সব স্মৃতি আবার ফিরিয়ে এনেছে। অনুষ্ঠানটি সফল করে তুলতে যারা সংগঠনের পক্ষে সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সৃজনশীল অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মামুন, আমজাদ, শাহ আলম, রাজু, রিপ্তি, রিনি মননী, শাম্মী বাড়ি, নাজমুল বাড়ি, মাহবুব, শাহ আলম, দোলা মৈত্র ও শামীম। তারা দিনব্যাপী সঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তিতে অংশ নেন রুমি। নৃত্য ও সঙ্গীতে অংশ নেন মারজানা আরসরার সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ও সম্পৃক্ততা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মৌমাছি সংগঠনের সদস্যদের, যাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই বর্ষবরণ অনুষ্ঠানটি ছিল এক উজ্জ্বল সাংস্কৃতিক উৎসব, যা অংশগ্রহণকারীদের হৃদয়ে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। নিউজ ডেস্ক, দৈনিক মাতৃভূমির খবর।